ওয়েলকাম টু আর্টস আর্ট অ্যান্ড ক্রাফট। চলো ওয়াল হ্যাঙ্গার তৈরি করি। তো আমরা একটা পেপার নিয়ে ভাঁজ করে সেখান থেকে চৌকো একটা পেপার কেটে নিচ্ছি একটা টুকরো। তো সেটাকে ভাঁজ করে আমরা ফ্লাওয়ার করব। আর এক রকমভাবে ভাঁজ হয়, এটা সহজ, যারা বিগিনার্স তাদের জন্য এটা সবথেকে বেটার। আমি এটা করতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। আচ্ছা, আমি কেটে নিয়েছি গোল করে করে এবার আমি সাইড থেকে একটু কেটে দিচ্ছি। দেখো সুন্দর একটা ফুল তৈরি হয়ে গেছে। এবার আমি কোণাগুলো কেটে দিচ্ছি, তাতে কি হবে, যখন আমি পাপড়িগুলো মোড়ানোর চেষ্টা করব তখন সহজে মুড়ে যাবে। এবার আমি একটা পেপার নিয়ে সেটাকে ভাঁজ করে পাতার আকৃতিতে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছ একবারে অনেকগুলো কেটেছি, এটা সুবিধা হবে। এগুলো সাইড থেকে খাঁজ কাটা করে দিচ্ছি কাঁচি দিয়ে, তাহলে পুরো পাতার মতনই দেখতে হবে অনেকটা। এটা একটা স্টাইল, আরও এরকমভাবে করা যায়। তো দেখো সুন্দর একটা পাতা তৈরি হয়ে গেছে। আমি এরকম হালকা সবুজ আর ডিপ সবুজ দুই রকম কালার দিয়ে করে নিচ্ছি। এবার খাতার ওপরে যে মোটা অংশটা থাকে, মোটা পেপারটা, সেটা নিয়েছি। দুটোই নিয়েছি আমি, যাতে একটু শক্ত হয়। তোমরা চাইলে একবারে কার্ডবোর্ড গোল করে কেটে নিতে পারো। তো এরকমভাবে আমি গোল করে কেটে নিয়ে এই দুটোকে জুড়ে দিচ্ছি। কার্ডবোর্ড কাটতে কী হয় বলতে একটু অসুবিধা হয়, যদি সেরকম যদি কিছু না থাকে তাহলে কাটতে অসুবিধা হয়, এই আর কি, তাছাড়া কিছু না। তারপর আমি একটা সাদা পেপার দিয়ে দিয়েছি এটার উপরে। এবার আরেকটা পেপার নিয়ে নিচ্ছি, সেগুলোকে লম্বা করে কেটে নিচ্ছি। এবার এটাকে আমি রোল করছি, সাইড থেকে কোণা থেকে রোল করতে করতে যেতে হয়। প্রথমবার করতে একটু অসুবিধা হবে, আস্তে আস্তে দেখবে খুব সহজ হয়ে গেছে বিষয়টা। এখানে অন্য পেপার নিয়ে সেটাকে ব্লু কালার করে নিলে হয় বা গ্রিন কালার করে নিলে হয়। আমি পেপার দিয়ে একবারে করে নিলাম, কালারিং পেপার। এগুলোকে উল্টো সাইডে বসানোর সময় একটুখানি সাবধানতা রাখতে হবে, অনেক সময় একটু ধাক্কা লাগলেই সরে চলে গেল। আমি কিছু লম্বা সুতো নিয়ে নিয়েছি, 5টা নিয়েছিলাম, আর এটা লাল, হলুদ আর সবুজ কালারের পেপার কেটে নিয়ে নিয়েছি অনেকগুলো একসাথে। সবুজ কালার পেপারটাকে আমি কোন স্টাইলে করে আঠা দিয়ে জুড়ে নিয়েছি। এবার পেছন দিকগুলো একটু করে কেটে দিচ্ছি, কারণ এর ভেতর থেকে আমি সুতো দেবো। আচ্ছা, সুতোটা ঢোকানোর সময় একটু সুই ব্যবহার করতে পারো, আমি হাত দিয়ে ঢুকিয়ে দিয়েছি একবারে, অসুবিধা হয়নি। আর কি করতে হবে, সুতোর নিচে হয় শোলা ঢুকিয়ে দিতে পারো ছুঁচ দিয়ে, অথবা আমি যেমন পেপার দিয়ে মুড়ে দিলাম আঠা দিয়ে তেমনও করতে পারো, তাহলে কি হবে, সুতোটা বেরিয়ে যাবে না। তো আমি লাগিয়ে দিয়েছি, এবার এটা থাকুক, এটা শুকিয়ে গেছে। এবার আমি এটার ওপরের কাজটা করব, তার আগে সাইডগুলো কেটে নিয়েছি, বাড়তি অংশটুকু। তো আঠা দিয়ে নিচ্ছি। এরপরে আমি পাতাগুলো হালকা সবুজ আর ডিপ সবুজ পরপর বসাবো। আমি একেবারে ধারে ধারে বসাচ্ছি, একেবারে আগায় মানে একেবারে লাস্টের দিকেও বসাতে পারো, মানে কার্ডবোর্ডের বাইরের দিকটাতেও বসাতে পারো, তাহলে আর একটু বড় হবে উপরের দিকটা। তো এবার ফুলগুলোও আমি পরপর বসিয়ে দিচ্ছি, পরপর সিকোয়েন্সে বসিয়ে দেওয়ার পরে আমি ফার্স্টেই বলেছিলাম যে পাপড়িগুলো মুড়ে দেবো, তো পাপড়িগুলো একটু মুড়ে দিচ্ছি, তাহলে দেখতে সুন্দর লাগবে। তো আমি সাইড থেকে পাপড়িগুলো মুড়ে দিয়েছি। এবার ওপরে শোলার বল লাগিয়ে দিচ্ছি, তাহলে আরও ফুটে উঠবে জিনিসটা। দেখো সুন্দর লাগছে। এবার আমি নিচের অংশটুকু করব। আমি একটা ফুলের মাঝখান বরাবর আঠা দিয়ে সুতোর বরাবর রেখে তারপরে আর একটা ফুল দিয়ে দেবো, তাহলে কি হবে, যখন হাওয়া দেবে এটা ঘুরলে দুদিকেই একই রকম লাগবে দেখতে। তো আমি পুরো 5টা যে সুতো নিয়েছিলাম সেই 5টা সুতো লাগিয়ে দিয়েছি। তারপরে যে হলুদ কালারের পেপার দিয়েছিলাম সেটা কোনাকুনি লাগিয়ে দিয়েছি, রেড কালারের পেপার সেটা সোজাসুজি লাগিয়ে দিলাম। এবার আমি এটাকে একটা সিকোয়েন্সে লাগিয়ে দিচ্ছি, সাইডের গুলো ছোট আর একেবারে মাঝখানে যেটা 5 নম্বর সেটা একটু বড় লম্বা, আর ঠিক ওর ওপরে সোজাসুজি দেয়ালে টাঙানোর জন্য সুতো লাগিয়ে দিয়েছি।
বোথ সাইড থেকেও ইউজ করা যাবে। আমি ওপরে চুমকে লাগিয়ে দিচ্ছি কিছু। তো দেখো আমাদের রেডি হয়ে গেছে। এরকমই আরেকটা বানিয়েছি। ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক করতে ভুলো না।